হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। গুড ইভিনিং সবাইকে, শুভ সন্ধ্যা। সবাই কেমন আছো? কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না বন্ধুরা। তো শীত তো চলেই এসেছে, আর শীতের সময় কিন্তু অনেক মজার মজার সবজি পাওয়া যায়। ফুলকপি, বাঁধাকপি, গাজর আর অনেক ভেজিটেবল পাওয়া যায়। তো ফুলকপি, বাঁধাকপি দেখলে আর কি আমার পাকোড়া হবে না, এটা তো হতেই পারে না। আমার ঘরে সবাই এই পাকোড়াটা খুবই পছন্দ করে, ফুলকপি বাঁধাকপির। তো আজকে আমি একটা বাঁধাকপি নিয়ে নিয়েছি, এখানে কেটে কুচি করে কেটে নিয়েছি, আর দুইটার মতো গাজর কুচি করে কেটে নিয়েছি। এখানে ধনিয়া পাতা কুচি দিয়েছি আমি। দেওয়ার পরে এখানে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আদা রসুন বাটা, পরিমাণ মতো লবণ, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, এইসব কিছু একসাথে মিক্স করে নেব। আর মিক্স করে নেওয়ার পরে এখানে আমি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে নেব। আর আমি এখানে একটু ময়দাও দিয়ে নিয়েছি 1 কাপের মতন। তো এটা তোমরা পরিমাণ মতো দিয়ে নিতে পারো। আর একটা ডিম ফেটে নিয়েছি, এখানে ডিমটা দিয়ে দিব এর মধ্যে। তো একটা ডিম দিয়ে এখন সব কিছু একসাথে আমি মিক্স করে নিব, মাখিয়ে নিব। তো মাখানো হয়ে গেলে একদম ডুবো তেলের মধ্যে এই পাকোড়াটা কিন্তু ভাজতে হবে। এত দারুণ লাগে এই পাকোড়াটা, মানে বাচ্চা থেকে নিয়ে বড় পর্যন্ত সবাই কিন্তু খুব পছন্দ করে। তোমরা এভাবে পাকোড়া বানিয়ে বাসায় তৈরি করতে পারো, সবাই খুব পছন্দ করবে। এই পাকোড়াটা কিন্তু খুবই মজা, যারা খেয়েছো অবশ্যই জানো এটার টেস্ট। তো এই তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।